নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভিং অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আপনাদের সামনে একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে আপনাদের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কি এনার্জি শিফটিং আপনাদের আগামী সময়ে হতে চলেছে। ঠিক আছে, আপনাদের বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, আপনাদের যাই জীবনে চলছে না কেন, সেই হিসাবে আপনাদের আগামী সময় কি পরিবর্তন আসতে চলেছে। ঠিক আছে, আপনাদের জীবনে আগামী সময় কি পরিবর্তন আসতে চলেছে। তো প্রথমেই আগে দেখব যে আপনাদের কারেন্ট এনার্জিস কী রয়েছে, আপনাদের বর্তমান পরিস্থিতি কী রয়েছে। সবার সাথে হয়তো পুরোটা ম্যাচ করবে না, যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবেন, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য কিন্তু ছেড়ে দেবেন। এটা একটা জেনারেল গাইডেন্স, কালেকটিভ গাইডেন্স, সবার সাথে পুরোটা নাও ম্যাচ করতে পারে। ঠিক আছে, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারেন। টাইমলেস গাইডেন্স রয়েছে, যে কোনো সময় আপনারা এটা দেখতে পারেন। ঠিক আছে, তো চলুন আজকে বলবো যে আপনাদের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি আগামী সময় কি পরিবর্তন আসতে চলেছে। আপনাদের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগামী সময় আপনার জন্য কি পরিবর্তন আসতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাকে কি বলছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাকে কি বলছে দেখব। প্রথমেই আপনার বর্তমান এনার্জিটা দেখব। নিজের বর্তমান এনার্জির সাথে যদি আপনার এনার্জি যদি ম্যাচ যদি করে, বা নিজের বর্তমান পরিস্থিতি যেটাই এই কার্ডটার মাধ্যমে আমি রিডিং দেব, সেই পরিস্থিতি যদি ম্যাচ যদি করে তাহলেই সামনের দিকে এগোবেন, নাহলে কিন্তু ভিডিওটাকে থামিয়ে দেবেন। ঠিক আছে, সবটা আপনার সাথে হয়তো ম্যাচ নাও করতে পারে, যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই কিন্তু রাখবেন। তো চলুন দেখব যে আমার ভিউয়ার্স বন্ধুদের বর্তমান পরিস্থিতি কি রয়েছে। আমার ভিউয়ার্স বন্ধুদের বর্তমান পরিস্থিতি কি রয়েছে। নিজের পুরো নাম এবং ডেট অফ বার্থ নিজের মনের মধ্যে চিন্তাভাবনা করে নিতে পারেন 3 বার, এবং ডিভাইনকে কোয়েশ্চেন করতে পারেন যে আপনার বর্তমান পরিস্থিতি হিসেবে আপনাদের জন্য ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি এনার্জি শিফটিং দেখাচ্ছে, মানে আগামী সময় কি আসতে চলেছে আপনাদের বর্তমান পরিস্থিতিতে। যে কোনো পরিস্থিতি হতে পারে, রিলেশনশিপ, ফাইন্যান্স, ম্যারেজ, হেলথ, ক্যারিয়ার, বিজনেস, যাই হোক না কেন, যেই পরিস্থিতি বর্তমানে রয়েছে না কেন, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কি পরিবর্তন আসতে চলেছে সেই পরিস্থিতিতে বা আপনাদের জীবনে। ঠিক আছে, দেখব নিজের নাম এবং ডেট অফ বার্থ নিজের মনের মধ্যে 3 বার চিন্তাভাবনা করে নিয়ে একটা লাইক দিয়ে ভিডিওটার এনার্জির সাথে বা গাইডেন্সটার এনার্জির সাথে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে নেবেন এবং উত্তরের জন্য অপেক্ষা করবেন। আগে দেখবো যে আপনার বর্তমান এনার্জি কি রয়েছে। বর্তমান এনার্জির সাথে যদি নিজের এনার্জি যদি ম্যাচ যদি করে তাহলেই কিন্তু আপনারা এগোবেন, না হলে কিন্তু ভিডিওটাকে কিন্তু থামিয়ে দেবেন। ঠিক আছে, সবার সাথে কিন্তু সবটা কিন্তু ম্যাচ করবে না, যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই নেবেন। ঠিক আছে, বর্তমান এনার্জি দেখব। জাস্টিস আর কি দেখাচ্ছে, কিং অফ কাপস আর কি দেখাচ্ছে, কারেন্ট এনার্জিজের মধ্যে আর কি দেখাচ্ছে, কিং অফ কাপস আর কি দেখাচ্ছে, আর কি রয়েছে কারেন্ট এনার্জিজ। 5 অফ পেন্টাকেলস আর কি দেখাচ্ছে, দেখব। 5 অফ শর্টস আর কি দেখাচ্ছে, কারেন্ট এনার্জিজ আর কি আছে, কারেন্ট এনার্জিজ আর কি রয়েছে দেখব। আগে কারেন্ট এনার্জিসটা চেক করে নিই। 5 অফ ওয়ান্ডস, কুইন অফ পেন্টাকেলস, বটম অফ দ্য ডেকে কি আছে দেখব। দ্য হ্যাংড ম্যান। আচ্ছা, আপনাদের যে বর্তমান যে পরিস্থিতি এক্স্যাক্টলি কি চলছে আপনারা নিজেরাও বুঝতে পারছেন না। ঠিক আছে, যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনাদের যে বর্তমান যে পরিস্থিতি যেটা চলছে, মানে যেই প্রবলেমের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, সেই প্রবলেমের গভীরতা ঠিক কতটা, বা সেই প্রবলেম থেকে আপনি কিভাবে বেরোবেন, প্রবলেমটা এক্স্যাক্টলি কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এগুলো আপনি কোনোভাবে বুঝেই উঠতে পারছেন না। ঠিক আছে, যে আপনি আর কি করবেন বা কি করা উচিত, আপনার মনে হচ্ছে যে আপনি একটা মিডিল অফ দ্য পজিশনে ঝুলে রয়েছেন। ঠিক আছে, না আপনি মানে এপারে যেতে পারছেন না ওপারে আসতে পারছেন। ঠিক আছে, সো এই একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। কোথাও না কোথাও যারা সম্পর্কের বিষয়ের দেখছেন,
দেখছেন তাদের কিন্তু কোথাও না কোথাও থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্সের জন্য হচ্ছে। বেশিরভাগ মানুষ এখানে থার্ড পার্টি অ্যান্ড মানে রিলেশনশিপ এবং ক্যারিয়ার এবং ফাইন্যান্স নিয়ে বেশিরভাগ মানুষজন দেখছে, ঠিক আছে। খুব কম মানুষ হেলথ বা অন্য কিছু নিয়ে দেখবে, কিন্তু বেশিরভাগ মানুষ রিলেশনশিপ, ম্যারেজ, কেরিয়ার এবং ফাইন্যান্স এই চারটে বিষয়ই কিন্তু দেখছে, ঠিক আছে। আপনাদের মনে হচ্ছে বর্তমানে যে আপনাদের যে বর্তমান যে পরিস্থিতি সেটা কোনোভাবে উতরাচ্ছে না, ঠিক আছে। সমস্যা চলছে তো চলছে, চলছে তো চলছে, অনেক দিন ধরে কোনো রকমের কোনো পরিবর্তন নেই, ঠিক আছে। এই পরিস্থিতিটা যদি আপনার যদি হয়, আপনি আগামী রিডিংয়ের দিকে এগোবেন, ঠিক আছে। সো আপনাদের যেটা আমি কারেন্ট এনার্জি দেখতে পাচ্ছি, আপনারা অনেকে এখানে কর্মফল পাচ্ছেন, ঠিক আছে। আপনারা কিন্তু অনেক মানুষের কিন্তু কার্মিক রিলিজ হচ্ছে, অর্থাৎ অতীতে আপনারা যেই কাজগুলো করেছেন সেই কাজের কিন্তু এখন কিন্তু আপনি তার ফল পাচ্ছেন। এবং অনেক মানুষ রয়েছেন যারা জাস্টিসের জন্য অপেক্ষা করছেন, ঠিক আছে। মানে আপনার সাথে যা যা অন্যায় হয়েছে বা আপনি যার সাথে যা অন্যায় করেছেন, তো সমস্ত কিছুর কিন্তু এখানে কিন্তু জাস্টিস হচ্ছে, ঠিক আছে। হয় আপনিও জাস্টিস পেতেও পারেন, বা যাদের সাথে আপনি অন্যায় করেছেন তাদের সাথেও কিন্তু জাস্টিস হচ্ছে, অর্থাৎ আপনি কর্মফল পাচ্ছেন। বোথ ক্যান বি হ্যাপেন, ঠিক আছে। এবং কোথাও না কোথাও আপনারা নিজেদেরকে ব্যালেন্স করার চেষ্টা করছেন। আপনারা কেউ না কেউ এখানে রয়েছেন যারা জাস্টিসের জন্য অপেক্ষা করছেন, যে আপনাদের সাথে যা যা অন্যায় হয়েছে, যা যা অবিচার হয়েছে, সেটার বিচার ভগবানের ওপরে আপনি ছেড়ে দিচ্ছেন। ভীষণ পরিমাণে ইমোশনালভাবে আপনারা কি বলুন তো, এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে ইমোশনের জায়গায় দাঁড়িয়ে না আপনারা জাস্টিস চাইছেন, ঠিক আছে। যে মানে যেই মানুষটা বা যেই মানুষগুলো আপনাকে ভেঙে একেবারে শেষ করে দিয়েছে, আপনি ভগবানের কাছে এখন কেঁদে কেটে বলছেন যে এবারে আমাকে একটু ন্যায় দাও ঈশ্বর, এবারে আমাকে একটু ন্যায় দাও, ঠিক আছে। সো এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি প্রেজেন্টলি মানে আপনাদের। এছাড়াও মানে এখানে দেখতে পাচ্ছি যে আপনারা এখন চাইছেন যে এই পরিস্থিতি থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়। এই পরিস্থিতিটা যেটা আপনারা চলছে বা অনেক দিন ধরে আপনারা চালিয়ে যাচ্ছেন, এই পরিস্থিতি থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়। এবং আপনাদের অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যারা যারা রিলেশনশিপের জন্য দেখছেন বা কোনো কিছু রিলেশনশিপ দিনে 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 আরও বেশি ডাউনফলে যাচ্ছে, ঠিক আছে। মানে যত আপনারা চাইছেন যে উন্নতি করতে, তত আরও অবনতির দিকে যাচ্ছে, ঠিক আছে। কথা কাটাকাটি, ঝগড়া ঝামেলা, অশান্তি, এ উল্টোপাল্টা কথা বলছে, সে উল্টোপাল্টা কথা বলছে। তো আপনাদের মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে এখান থেকে বেরিয়ে যাওয়াই হয়তো বেশি সমীচীন হবে, ঠিক আছে। এখান থেকে বেরিয়ে যাওয়াই হয়তো বেশি সমীচীন হবে। এবং কোনো তৃতীয় ব্যক্তির ইন্ধন, যেটা বললাম যে তৃতীয় ব্যক্তির ইন্ধন পিচ থেকে, ঠিক আছে, কেউ না কেউ এমন কনস্পিরেসি করছে, না আপনি ভালো আছেন না আপনার পার্টনার ভালো আছে, এবং আপনারা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু লড়ে যাচ্ছেন নিজেদের মধ্যে, ঠিক আছে। এমন এখানে দেখতে পাচ্ছি যে লড়াই চলছে নিজের মানুষদের সাথে, ঠিক আছে। লড়াই নিজের মানুষদের সাথে চলছে। এবং যে থার্ড পার্টি সে কিন্তু মোস্ট অফ দ্য পসিবিলিটিস রয়েছে, হয় এজেড ফিমেল পার্সন হবে, এজ গ্রুপ হবে মোটামুটি 30 থেকে মোটামুটি 55-60 এরকম এজের মধ্যে হবে, ঠিক আছে। মা জাতীয় কোনো মানুষ, মা, বড় দিদি যার বাচ্চা থাকতে পারে, ঠিক আছে। মায়ের তো বাচ্চা তো আছেই ডেফিনেটলি, ঠিক আছে। মা, বড় দিদি, যেই দিদির বাচ্চা থাকতে পারে, ঠিক আছে। এজ গ্রুপ অ্যাপ্রক্সিমেটলি 40-এর দোরগোড়ায় পড়বে, ঠিক আছে। এরকম কোনো মানুষ বা থার্ড পার্টি যেই হবে না কেন, মোটামুটি এজ গ্রুপ 30 to 50 এরকম এজ গ্রুপের কিন্তু হবে, ঠিক আছে। তার কোমরে ব্যথাও থাকতে পারে। সো এরকম একটা মানুষ, কিন্তু বেশিরভাগ মানুষদের কিন্তু ঘরের লোকের কারণে কিন্তু সমস্যা, ঠিক আছে। শত্রু কিন্তু ঘরে বসে আছে। কিন্তু এমনই এখন সমস্যার যেটা দেখতে পাচ্ছি যে এই যে সমস্যা, ঠিক আছে, এটার সমাধান কোনো মতেই হয়ে উঠছে না। সো আপনাদের কোথাও না কোথাও মনে হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি যে হ্যাঙ্গিং হয়ে যাবেন, মানে যেটাকে আর কি আমরা বলি যে বলে না যে, মানে কথাটা এখানে বললে পরে আর কি অন্যরকমের একটা বিষয় হয়ে যাবে, হ্যাঙ্গিং পজিশন, ঠিক আছে। সো এখানে এই ধরনের মানে পসিবিলিটিস কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের মনে হচ্ছে আমি মরে যাব, আমি আর এই জীবন রাখবো না, জীবন থেকে আমি কি পাচ্ছি, বাট অনেক কষ্ট করে নিজেকে আটকাচ্ছেন, ঠিক আছে। এরকম একটা পসিবিলিটিস কিন্তু দেখতে পাচ্ছি। সো এরকম এই এনার্জিটা যদি আপনার সাথে যদি বর্তমানে যদি কানেক্ট যদি হয়ে থাকে, এখানে অনেক মানুষের কিন্তু ফাইন্যান্সিয়াল লসেসও কিন্তু চলছে, ঠিক আছে। কোনো কোনো জায়গায় এমন চলছে যে ফাইন্যান্সিয়াল লসেস হয়েছে। ওই যে বললাম যে জাস্টিস, এখানে অনেক মানুষ এমনভাবে ঈশ্বরকে ডেকে ফেলেছেন না, যে মানে ভগবান এমনই দিন দেখাবেন যে অন্যভাবে না মেরে ভাতে মেরে দেবে,
ঠিক আছে, আপনার পার্টনারকে বা বিভিন্ন ক্ষেত্রে মানুষকে অন্যভাবে না মেরে কিন্তু ভাতে মারবে, ঠিক আছে, এটাও কিন্তু পসিবিলিটিস হতে পারে। ঠিক আছে, সো এটা একটা পরিস্থিতি যেটা দেখলাম। তো এই পরিস্থিতিটা যদি আপনার সাথে যদি ম্যাচ যদি করে, আপনার এই যে বর্তমান যে পরিস্থিতির আগামী সময়ে কি হতে চলেছে সেটা আমি দেখব। ঠিক আছে, সো দেখব যে আমার ভিউয়ার্স বন্ধুদের যেই পরিস্থিতি আমি দেখলাম, যাদের যাদের সাথে ম্যাচ করলো, আমার ভিউয়ার্স বন্ধুদের যে পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির কি পরিবর্তন আসতে চলেছে তাদের জীবনে, কি বলছে ইউনিভার্স, পরিস্থিতিতে কি পরিবর্তন আসতে চলেছে, কি বলছে ইউনিভার্স, দেখবো ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্সের কি মেসেজ রয়েছে, পরিস্থিতিতে কি পরিবর্তন আসতে চলেছে, দেখবো পরিস্থিতিতে আলটিমেটলি কি পরিবর্তন আসতে চলেছে। এই যে পরিস্থিতি যেটা চলছে আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে, তাদের জীবনে আলটিমেটলি কি পরিবর্তন আসতে চলেছে, যাই সমস্যাই থাকুক না কেন তাদের জীবনে আলটিমেটলি কি পরিবর্তন আসতে চলেছে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি বলছে, আলটিমেটলি কি পরিবর্তন আসতে চলেছিল বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আগামী সময়ে আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে যাই চলছে না কেন কি পরিবর্তন আসতে চলেছে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি বলছে, কি পরিবর্তন আসতে চলেছে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি বলছে, কি পরিবর্তন আসতে চলেছে। আচ্ছা, ইনার ভয়েস তোমাদেরকে বলছে যে তোমাদের যেটা মন বলছে সেটা করো। ঠিক আছে, মনের কথা শুনতে বলছে, মনের কথা শুনে এগোতে বলছে। ঠিক আছে, তোমাদের মন যেটা বলছে, তোমাদের মন যদি বলছে যে এই সম্পর্কটাতে থাকো তাহলে থাকো, যদি বলছে যে এই চাকরিটা তোমার করা উচিত তাহলে তুমি করো, যদি মনে হচ্ছে যে এই জায়গায় তুমি ইনভেস্ট করবে তোমার করা উচিত তুমি করো। ঠিক আছে, যেটা মন যেটা বলছে সেটা শোনো। ঠিক আছে, তোমার অন্তরাত্মা যেটা তোমাকে বলছে তুমি সেটা শোনো, অন্তরাত্মা যেটা বলছে সেটা শুনলে পরে কি হবে এবার দেখবো। অন্তরাত্মা যেটা বলছে অর্থাৎ ইনার ভয়েস বা অন্তরাত্মা যেটা বলছে, ইনার ভয়েস বা অন্তরাত্মা যেটা বলছে, ইনার ভয়েস বা অন্তরাত্মা যেটা বলছে সেটা শুনলে পরে কি পরিবর্তন আসতে চলেছে, তাহলে কি হবে। ইনার ভয়েস বা অন্তরাত্মা যেটা বলছে সেটা শুনলে পরে কি পরিবর্তন আসবে বা আসতে চলেছে দেখবো। দেখবো যে ইনার ভয়েস বা অন্তরাত্মার কথা শুনলে পরে কি পরিবর্তন আসতে চলেছে। ম্যাচুরিটি, তুমি যদি তোমার মনের কথা যদি শোনো, ঠিক আছে, তোমার মধ্যে ম্যাচুরিটি আসবে, তুমি অনেক কিছুর মুখোমুখি হতে পারো। ঠিক আছে, হয়তো তোমাকে অনেক কিছু সহ্য করতে হতে পারে। ঠিক আছে, এমন একটা জায়গায় হয়তো তুমি যাওয়ার কথা ভাবছো যেখানে হয়তো তোমাকে অনেক কিছু সহ্য করতে হতে পারে, তুমি স্রোতের বিপরীতে হাঁটতে চাইছো। ঠিক আছে, তো সেখান থেকে তুমি ম্যাচুরিটি পাবে, তুমি অনেক শিক্ষা পাবে, তো সেখানে তোমার মধ্যে ম্যাচুরিটি আসবে। আর কি বলছে, আর কি পরিবর্তন আসতে চলেছে, আর কি পরিবর্তন আসতে চলেছে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স আর কি বলছে, আর কি পরিবর্তন আসতে চলেছে, আর কি পরিবর্তন আসতে চলেছে, আর কি পরিবর্তন আসতে চলেছে আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে, আর কি পরিবর্তন আসতে চলেছে দেখব, আর কি পরিবর্তন আসতে চলেছে। রিবার্থ, তোমাদের রিবার্থ হবে। ঠিক আছে, এই যে বর্তমানে তোমরা যে একটা জার্নির মধ্যে যে রয়েছো এটা থেকে তোমরা পুনর্জন্ম পাবে। ঠিক আছে, নতুন করে অনেক কিছু শুরু হতে পারে। ঠিক আছে, একটা জিনিস ভাঙলেই কিন্তু নতুন কিছু কিন্তু শুরু হয়। ঠিক আছে, যখন দেখবে যে অনেক মানুষ মনে করবে যে আমি আমার সম্পর্কটাকে বিয়ের দিকে নিয়ে যেতে চাই। ঠিক আছে, সো একটা সম্পর্ক থেকে অন্য জায়গায় নিয়ে যেতে গেলে কিন্তু রিবার্থ করতে লাগে, বিয়েটাও কিন্তু একটা রিবার্থ একটা মানুষের জীবনে। ঠিক আছে, দুটো মানুষের কিন্তু সম্পর্কের কিন্তু পুনর্জন্ম এটা। ঠিক আছে, আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, তোমার রিবার্থ হবে, তুমি নতুন করে নিজেকে চিনবে, নিজেকে জানবে, তোমার পুনর্জন্ম হবে, তোমার পরিস্থিতির পুনর্জন্ম হবে। আর কি হবে, আর কি চেঞ্জেস আসছে, পজিটিভ বা নেগেটিভ কি চেঞ্জেস আসছে। ফ্লাওয়ারিং, ওয়াও, খুব সুন্দর পজিটিভ চেঞ্জেস। ঠিক আছে, জীবনটা ফুলের মতন সুন্দর হবে, জীবনটা ফুলের মতন সুন্দর হতে চলেছে। ঠিক আছে, নিজের মনের কথা শোনো, মন যেটা বলছে, মন বলছে স্যাক্রিফাইস করতে, তুমি মনের কথা শুনতে পারো। তোমার মন বলছে যে না আমি স্যাক্রিফাইস করব না, আমি নিজের মতন চলবো, আমি নিজেকে নিয়ে এবার একটুকুনি ভাববো, তাহলে তুমি নিজের মনের কথা শোনো। ঠিক আছে, দ্য ড্রিম, তোমার স্বপ্নগুলোকে পূরণ হতে চলেছে। তুমি যেই স্বপ্নই দেখেছো না কেন, যেই স্বপ্নের কথাই ভেবেছো না কেন, সেই স্বপ্ন কিন্তু এবারে কিন্তু ধীরে ধীরে পূরণ হওয়ার পথে কিন্তু তুমি এগোচ্ছ, সেই স্বপ্নগুলো পূরণ হওয়ার পথে কিন্তু তুমি এগোচ্ছ আস্তে আস্তে। ঠিক আছে, নিজের ইনার ভয়েসকে তুমি শোনো, নিজের ইনার ভয়েসকে শোনো, শোনার চেষ্টা করো। ঠিক আছে, এছাড়া এখানে অনেক মানুষ থাকবে যাদের জীবনে নতুন করে ভালোবাসাও আসতে পারে। ঠিক আছে,
যেই ভালোবাসাটা তোমাকে নতুন করে জন্ম দিতে পারে, ঠিক আছে, তোমাকে নতুন করে নিজেকে চিনতে শেখাবে, তোমাকে নিজেকে ভালোবাসতে শেখাবে। ভালোবেসে স্যাক্রিফাইস করাটাকে শুধুমাত্র ভালোবাসা বলে না। একটা সময় অবধি কম্প্রোমাইজ করলে, নিজেকে কম্প্রোমাইজ করে দিলে, নিজেকে স্যাক্রিফাইস করে দিলে, একটা সময় অবধি সেটা ওয়েল ডান, তুমি করেছো, খুব ভালো কথা, তুমি তোমার তরফ থেকে চেষ্টা করেছো। কিন্তু সারাটা জীবন একটা মানুষকে ভালোবেসে যে স্যাক্রিফাইসই যে করে যাবে, তোমার পার্টনার কি করলো তাহলে? ঠিক আছে, সো আর কি আসতে চলেছে? প্লেফুলনেস, তুমি তোমার জীবনটাকে আনন্দ করে কাটাতে চলেছো এবারে। আস্তে আস্তে তোমার জীবনে আনন্দ আসছে, তুমি তোমার জীবনে এবারে আনন্দ করে খুশিময়ভাবে কাটাতে চলেছো। আর কি এনার্জি শিফটিং হতে চলেছে, ওয়াও ওয়াও ওয়াও। আর কি এনার্জি শিফটিং হতে চলেছে, আর কি এনার্জি শিফটিং হতে চলেছে, আর কি এনার্জি শিফটিং হতে চলেছে, আর কি এনার্জি শিফটিং হতে চলেছে। কন্ট্রোল, ঠিক আছে, তুমি তোমার নিজেকে কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে, নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে পারবে। সিচুয়েশন তোমার কন্ট্রোলে আসতে চলেছে এবারে আস্তে আস্তে, ঠিক আছে। বটম অফ দ্য ডেক দেখবো, বটম অফ দ্য ডেক দেখবো। মেজর কি পরিবর্তন আসতে চলেছে, মেজরলি কি পরিবর্তন আসতে চলেছে, মেজরলি কি পরিবর্তন আসতে চলেছে। বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো যে মেজরলি, মেনলি কি পরিবর্তন আসতে চলেছে, মেজরলি কি পরিবর্তন আসতে চলেছে দেখবো। বটম অফ দ্য ডেকের মাধ্যমে মেজরলি কি পরিবর্তন আসতে চলেছে দেখবো। ইনোসেন্স, তোমার মধ্যে একটা ইনোসেন্স নেচার কিন্তু আসবে, ঠিক আছে। এই যে পরিস্থিতিটা, ঠিক আছে, সেটার আভ্যন্তরীণ যে একটা সৌন্দর্য, ইনোসেন্স, কোমলতা, এটা তোমরা বুঝতে পারবে। তোমাদের নিজেদের মধ্যে অনেক কিছু কোমলতা আসবে, ঠিক আছে, সিচুয়েশনের মধ্যে অনেক কিছু পজিটিভ কোমলতা আসবে। এছাড়া আর কি দেখাচ্ছে, এই যে কন্ডিশনিং, ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু তোমাদের সিচুয়েশনটা কিন্তু ঠিকঠাক হবে, ঠিক আছে। সো তোমাদেরকে এখানে একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। তোমাদের ইনার ভয়েস, ভগবান যেটা তোমাকে নির্দেশ করছে, তোমাকে বলছে যে তুমি নিজের মনের কথা শোনো। আচ্ছা, কি করলে পরে এই ধরনের চেঞ্জেসগুলো আসবে, কি করলে পরে এই ধরনের চেঞ্জেসগুলো আসবে। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি করতে বলছে? মনের কথা তো শুনতে তো বলেছে, বুঝলাম, আর কি বলছে, আর কি বলছে? ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি করতে বলছে? ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি করতে বলছে? ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি করতে বলছে, আর কি করার নির্দেশ দিচ্ছে? ইনার ভয়েস তো শুনতে তো বলছে, বুঝলাম, আর কি করার নির্দেশ দিচ্ছে? ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি করতে বলছে বা করার নির্দেশ দিচ্ছে? ডিভাইন এঞ্জেল তোমাকে আর কি করতে বলছে বা করার নির্দেশ দিচ্ছে দেখব। বিলিভ ইন ইয়োর পার্সোনাল পাওয়ার, তোমার যে অন্তরাত্মা রয়েছে, এই যে এখানে কার্ড আলাদা, মেসেজ সেম, কার্ড আলাদা, মেসেজ সেম, ঠিক আছে। বিলিভ ইন ইয়োর পার্সোনাল পাওয়ার, নিজের উপরে বিশ্বাস রাখো। তোমাকে কি ভগবান দিয়েছে? তোমাকে ভগবান যেই ক্ষমতা দিয়েছে সেটার ওপরে বিশ্বাস রাখো, নিজের ওপরে বিশ্বাস রাখো, তোমার উইল পাওয়ারের ওপরে বিশ্বাস রাখো। আর কি বলছে, আর কি বলছে, আর কি করতে বলছে, আর কি করতে বলছে দেখবো। আর কি করতে বলছে? তিনটে মেসেজ নেব, তারপর এঞ্জেল গাইডেন্স দেব। তিনটে মেসেজ নেব, তারপর এঞ্জেল গাইডেন্স দেব। তিনটে মেসেজ আগে নিয়ে নেব। আর কি করতে বলছে, আর কি করতে বলছে? ইনার ভয়েস তো শুনতে তো বলছে ওন ইয়োর স্পেস উইথ কনফিডেন্স, নিজের যে জায়গাটা, লড়াই করো, নিজের যে জায়গাটা সেটা পাওয়ার জন্য লড়াই করো, ঠিক আছে। তোমার যদি মনে হয় যে তুমি লড়াই করবে, তুমি লড়াই করো, তুমি যেটা চাইছো সেটার জন্য তোমাকে লড়তে হবে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে? নিজে যেটা পেতে চাইছো সেটার জন্য লড়তে হবে। শ্রীকৃষ্ণ বারবার বারবার বলেছে তুমি লড়াই করো। পাপ পুণ্যের বিচার তুমি করার কে? তুমি আগে লড়াইটা তো করো, নিজের অধিকার ছেড়ে দেওয়াটাকে শেষ বলে না। এভরিথিং ইজ ইন ইয়োর ফ্রুশন অ্যান্ড উইজডম ফ্রম অল স্টেজেস অফ লাইফ, সমস্ত কিছু তোমার কন্ট্রোলে রয়েছে। তোমাকে শুধু নিজের মনের কথা শুনে তোমার নিজের পাওয়ারটাকে ইউজ করে সেই জিনিসটাকে গ্র্যাব করে নিতে হবে, ঠিক আছে। উইজডম কিন্তু তোমার চারিদিকে কিন্তু রয়েছে, তোমার কাছে চারিদিকে কিন্তু সমস্ত রকমের সোর্সেস রয়েছে, ভগবানও রয়েছে তোমাকে হেল্প করার জন্য,
ঠিক আছে? তো তোমাকে মনের কথা শুনতে বলছে, তুমি মনের কথা শোনো। এঞ্জেলসরা কি বলছে দেখবো, এঞ্জেলসরা তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে দেখবো। আমার ভিউয়ার্স বন্ধুদের পরিস্থিতি অনুযায়ী এঞ্জেলসরা তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে দেখবো। আমার ভিউয়ার্স বন্ধুদেরকে এঞ্জেলসরা কি গাইডেন্স দিচ্ছে বলবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আমার ভিউয়ার্স বন্ধুদেরকে কি গাইডেন্স দিচ্ছে দেখবো। অ্যাঞ্জেলসরা কি গাইডেন্স দিচ্ছে দেখবো। অ্যাঞ্জেলসরা কি গাইডেন্স দিচ্ছে দেখবো। আমার ভিউয়ার্স বন্ধুদেরকে অ্যাঞ্জেলসদের পক্ষ থেকে কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য দেখবো। আমার ভিউয়ার্স বন্ধুদেরকে অ্যাঞ্জেলসরা কি গাইডেন্স দিচ্ছে তাদের বর্তমান পরিস্থিতির হিসেবে, কি গাইডেন্স দিচ্ছে, অ্যাঞ্জেল গাইডেন্স কি রয়েছে দেখবো। মেডিটেশন ব্রিংস অ্যান্সার্স। মেডিটেশন করো, মনের মধ্যে কি চলছে, যত রকমের দুশ্চিন্তা চলছে ক্ল্যারিটি পেয়ে যাবে। ঠিক আছে? ওই যেটা বললাম যে কার্ড ভিন্ন, মেসেজ এক, মেসেজ সেম। কার্ড ভিন্ন, কার্ডের এনার্জি এমনই এনার্জি। ঠিক আছে? এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি এবং ট্যারোটের মধ্যে পার্থক্য। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি এবং ট্যারোটের মধ্যে পার্থক্য। অ্যাস্ট্রোলজিতে তুমি কারোর মনের কথা বুঝতে পারবে না। হ্যাঁ, অবশ্যই ডিটেলিংয়ে যত তুমি রিসার্চ করবে তুমি বুঝতে পারবে, বাট এটার মতন এনার্জি কিন্তু অ্যাস্ট্রোলজিতে কিন্তু আসে না। আর কি বলছে, গেট মোর ইনফরমেশন। তোমাকে আরও অনেক ইনফরমেশন, আরও অনেক যে বলে না যে তথ্য জোগাড় করতে বলছে, আরও অনেক 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 পরিমাণে তথ্য তোমাকে জোগাড় করতে বলা হচ্ছে। আর কি বলছে ঈশ্বর, অ্যাঞ্জেলস তোমাকে আর কি বলছে, তোমার পরিস্থিতি হিসেবে তোমাকে আর কি গাইড করছে দেখবো। নো, এখন কোনো কিছু কিন্তু হবে না। ঠিক আছে? তোমাকে আরও ইনফরমেশান জোগাড় করতে বলছে। তুমি যেটা চাইছো সেটা কিন্তু এখন কিন্তু হবে না, সময় লাগবে। ফাইনাল মেসেজ কি রয়েছে, বটম অফ দ্য ডেক দেখবো। ফাইনাল মেসেজ কি দিচ্ছে ঈশ্বর তোমার জন্য, ফাইনাল মেসেজ দেখবো। এই ইয়ার ফ্রম নাও, এখন হবে না, 1 বছরের মধ্যে হবে। ঠিক আছে? এই ইয়ার ফ্রম নাও, এখন থেকে 1 বছরের মধ্যে কিন্তু তুমি যেটা চাইছো সেটা কিন্তু তুমি পেতে পারবে। ঠিক আছে? তোমাকে চেষ্টা করতে হবে, তোমার মেডিটেশন করা প্রয়োজন, তোমার নিজের মনের কথা শোনা প্রয়োজন। ঠিক আছে? তোমার যদি মনে হয়ে থাকে যে এই পরিস্থিতি তোমাকে কোনো রকমের কোনো উন্নতি জীবনে দিচ্ছে না, তাহলে তুমি এগিয়ে নিজেকে এস্টাবলিশ করো, নিজে অনেক কিছু শেখো, নিজের যোগ্যতা তৈরি করো। ঠিক আছে? তারপরে সারা দুনিয়াকে তুমি দেখিয়ে দাও তুমি কি পারো কি না পারো। ঠিক আছে? এবং নিজের কাছে নিজেকে তাহলে তুমি সৎ থাকতে পারবে অন্তত, যে তুমি তোমার নিজেকে শেষ করে দিলে না অন্তত। ঠিক আছে? সো এইটা হচ্ছে তোমাদের জন্য মেসেজ। ভীষণ 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 সাপোর্ট করছে তোমাকে ইউনিভার্স। তুমি নিজের মনের কথাটা তুমি আগে শোনো। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের জন্য মেসেজ। অবশ্যই ভিডিওর এনার্জিটাকে নিজের এনার্জির সাথে এক্সচেঞ্জ করো একটা লাইক দিয়ে, এবং কমেন্টে 777 থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি লিখে দিয়ে ভিডিওর এনার্জিটাকে ক্লেম করো। এবং আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে।